জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযান প্রকল্পে রাস্তা নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণ করার যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচিতে বৃহস্পতিবার পুরুলিয়া জেলার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযান প্রকল্পে দলদলি হইতে হিজুলি গ্রাম পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণের শুভ সূচনা করলেন মানবাজার বিধানসভার বিধায়ক তথা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা রানী টুডু। উপস্থিত ছিলেন হুড়া ব্লকের বিডিও, দলদলি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ প্রমুখ। বাপ্পা রায়ের রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7 রাত দিন 7 দিন। অনেক প্রকল্প আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। আজকে শুধু কন্যাশ্রী বিশ্বসেরা আমাদের বাংলায় 100 দিনের কাজেও আমরা বাংলায় অনেকটা এগিয়ে। তার মধ্যে আমাদের খাদ্য সাথী, সবুজ সাথী, মানে বিভিন্ন রকম প্রকল্প এখন বললে শেষ হয় না। শুধু আপনারা প্রকল্পগুলো, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো আপনারা লক্ষ্য করে যান। আবার সামনে আমাদের যেহেতু বিধানসভা নির্বাচন, সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। উনি যেহেতু আমাদের প্রতিটি জেলায় জেলায় দিনরাত উনি খাটছেন, প্রশাসনের বৈঠক, আমাদের কর্মসূচি বিভিন্ন দিক দিয়ে, তাই আমাদেরও সবসময় লক্ষ্য রাখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করা। আগামী দিনে নির্বাচনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে তুলব। আপনারা সবসময় সহযোগিতায় থাকবেন। উনি আপনাদের চাহিদা মতো যেসব প্রকল্প, যেসব উন্নয়ন আমাদের এখনো যেটা বাকি আছে সেটি পূরণ করার চেষ্টা করবেন। আমাদের বিভিন্ন যেমন রাস্তাঘাট যদি আরও কোনো বাকি থাকে আমাদের এই দলদলি অঞ্চলে, সেই দলদলি অঞ্চলে আমাদের প্রধান আছেন, উপপ্রধান আছেন, আমাদের বিডিও সাহেব আছেন, আমি আছি এখানে আপনাদের সাথে সবসময়। আপনারা প্রপোজাল দিবেন, দরখাস্ত দিবেন। কোনো আনাচে কানাচে কোনো গলি রাস্তা যদি বাকি থাকে, কোনো রাস্তা ঢালাই রাস্তা যদি বাকি থাকে, আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করে প্রজেক্টটা জমা করুন। আমরা তাড়াতাড়ি অনুমোদন যাতে পাই আমরা চেষ্টা করব। আপনারা যত দূর তাড়াতাড়ি প্রশাসনকে সহযোগিতা করবেন, আমাদের কাজের সুবিধা আবার তাড়াতাড়ি হবে। আপনারা যদি গফিলতি করেন, দেরি করেন, তাহলে তো সেভাবে কাজ একটু দেরি হবে। তাই আপনাদের কাছে এইটুকুই বলতে চাই, দলদলি অঞ্চলের উন্নয়নের স্বার্থে, মানুষের স্বার্থে আপনারা এই এলাকার জন্য সমস্ত জিনিস, সমস্ত প্রকল্প, সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবেন। আমরা সবসময় বিভিন্নভাবে যাতে আপনারা পান, ঘর বাড়ি দুয়ার থেকে আবার বিভিন্ন রকম যে প্রকল্প আছে যাতে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, আমরাও চেষ্টা করে যাব। কিন্তু আপনাদের সহযোগিতা আমাদের সবসময় থাকা দরকার। তাছাড়া তো সবসময় নিজেদের ক্ষেত্রে হয় না। আপনারা যতটা তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আপনারা উন্নয়নের কাজ করতে চলবেন এই দলদলি অঞ্চলে, ততটাই আমাদের সবার ভালো হবে। তাই শুধু আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন 7 দিন সঙ্গে থাকে এগিয়ে রাখে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়া জেলাতেও 7টি পূজা মণ্ডপের সূচনা করলেন ভার্চুয়াল এর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝালদা, রঘুনাথপুর, আদ্রা ও পুরুলিয়া শহরের তেলকলপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবং পুরুলিয়া শরৎ সেন কম্পাউন্ড পূজা কমিটির আনুষ্ঠানিকভাবে সূচনা হলো বৃহস্পতিবার বিকেল 4টায়। এদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়া জেলা শাসক রাহুল মজুমদার ও অতিরিক্ত পুলিশ সুপার অপারেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, করোনা আবহের মধ্যেও কোনোভাবে ম্লান হবে না শারদীয় উৎসব। প্রশাসন যা গাইডলাইন দিয়েছেন তা মেনে প্রতিটি মণ্ডপে পুজো হবে। দর্শকদের সহযোগিতা তিনি কামনা করছেন। তিনি আশাবাদী এবার দুর্গাপুজোয় করোনা হার মানবেই। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7 রাত দিন 7 দিন।
করবো। আমি এখানে যেহেতু আমাকে অনেকগুলো ক্লাবের কথা বলতে হবে, আমার মাস পড়াই আছে। কুলটি কলেজ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি, কলেজ রোড কুলটি। কালীতলা সার্বজনীন পুজো কমিটি রানীগঞ্জ, পরিষদ কমিটি বেনাচিটি বাজার দুর্গাপুর, কল্যাণপুর কে সেক্টর পূজা কমিটি কল্যাণপুর আসানসোল, নবান্ন ক্লাব দুর্গাপূজা বিরিঞ্চি মোড় দুর্গাপুর। হ্যালো হ্যালো আমাদের পক্ষ থেকে আমরা সমস্ত পুজো কমিটি, সমস্ত বাড়ির পুজো, সমস্ত আবাস থেকে শুরু করে আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি যেই এটাকে ওপেন করব, সঙ্গে সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মেয়েরা শাক বাজিয়ে লাইটটা কি হলো? মেয়েরা ছাপ্পা জানতো, ছাপ্পা দিয়ে হবে।
আরবান এরিয়া, একদিকে আছে আমার গ্রামীণ এরিয়া। মাস্কটা অবশ্যই করবেন আর দূরত্বটা একটু মেনটেন করবেন। সবাই হয়তো এখনো প্রতিভা রেডি করতে পারেনি কোভিডের জন্য, যারা হয়তো রেডি করতে পেরেছে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে, তাদের মাধ্যমে আমরা সবারটাই করে দিচ্ছি। ডিএম এসপি কমিশনার থেকে শুরু করে আইসিওসি থেকে শুরু করে সবাই আছে, স্থানীয় নেতৃবৃন্দরা এমএলএরা থেকে শুরু করে এমপিরা থেকে শুরু করে সবাই আছে। আমি তপন দাসগুপ্ত, অসীমা ওদেরও দেখতে পাচ্ছি, স্নেহাশিস থেকে শুরু করে অনেককেই দেখতে পাচ্ছি। সবাইকে বলতে গেলে বাচ্চারা মানা থেকে শুরু করে অনেকেই আমি দেখতে পাচ্ছি, কল্যাণ থেকে শুরু করে অপূর্বা থেকে শুরু করে রত্না থেকে শুরু করে। আমি আমার ডিএম কমিশনার হুমায়ুন এবং আমার ডিএম রত্নাকর, আমাদের এসডিও আইসি থেকে শুরু করে সবাইকেই দেখতে পাচ্ছি। এসপি আমাদের আছেন, নতুন এসপি গেছেন, সবাইকেই আমি আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি ধনিয়াখালী, তিনের পল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি আরামবাগ, ঘুষকরা খেয়ালি সংঘ নালিকুল হরিপাল। আপনারা জানেন হুগলিতে শ্রীরামপুর, কোন্নগর, ত্রিপুরা যেমন আছে, চন্দননগর, ভদ্রেশ্বর থেকে শুরু করে আরামবাগ, গোঘাট, খানাকুল, ওদিকে আপনাদের হরিপাল থেকে শুরু করে, সিঙ্গুর থেকে শুরু করে, তারকেশ্বর থেকে শুরু করে পুরো উত্তরপাড়া থেকে শুরু করে, কোন্নগর থেকে শুরু করে সারা হুগলি জেলার প্রত্যেকটা জায়গায়, এমনকি জয়রামবাটি, কামারপুকুর বিখ্যাত জায়গা, হুগলি জেলায় উমেশচন্দ্র ব্যানার্জির বাড়িও আছে। হুগলি জেলায় মায়েশের রথও হয়। হুগলি জেলার অনেক বিখ্যাত জিনিস আছে পথে আমাদের, এমনকি আমাদের যেটা ফুরফুরা শরীফও আছে, ব্যান্ডেল চার্চ আছে। হুগলি জেলা বিখ্যাত সর্বধর্ম সমন্বয়ের জন্য। আপনাদের আজকে সকলের সামনে মিলিত হতে পেরে আমরা খুব কৃতজ্ঞ। এবং এই প্রথম আপনারাও দেখতে পাচ্ছেন আমরা আমাদের নবান্ন সেক্রেটারিয়েট থেকে এই পুজোগুলো উদ্বোধন করছি। এটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি, শারদ শুভেচ্ছা জানাচ্ছি। শুধু বলবো, উদ্বোধন করব আমরা, এবার আমরা এই পুজোগুলো উদ্বোধন করব। এই পুজোগুলোর সাথে সাথে সব পুজো উদ্বোধন হবে। এবং আসুন মহামারীরা শঙ্খ বাজান, আমিও আপনাদের সাথে শঙ্খ বাজাবো, শঙ্খ বাজিয়ে মানুষ আহ্বান জানাবো। কোভিডে যাতে আক্রান্ত না হতে হয়, নিজেদের ভালো রাখবেন। জ্বর হলে ডাক্তার দেখাবেন, আর শরীর খারাপ হলে কিন্তু বাদবাকি নিজেদের মাস্কটা পরবেন, হাত পাগুলো ভালো করে ধোয়া রাখবেন, এবং যে ক্লাবগুলো পারবেন একটু হ্যান্ড স্যানিটাইজার রাখবেন। আমি জানি ক্লাবগুলোর পক্ষে প্রবলেম হয়, কিন্তু অনেক ক্লাব আবার করেনও। আর হুগলি জেলায় বদ্ধিষ্ণু জেলা, আরামবাগ থেকে শুরু করে প্রফুল্লতর জেলা, এই হুগলি জেলায় অ্যাডমিনিস্ট্রেশনকেও আমি বলবো, পুলিশ থেকে যারা আছেন যতটা পারবেন তারাও একটু হেল্প করে দেবেন। আমরা যেমন ক্লাবগুলোকে 50,000 টাকা করে দিয়েছি, পাওয়ার 50% ফ্রি করে দিয়েছি, মিউনিসিপ্যালিটির টাকা, কর্পোরেশনের টাকা ফ্রি করে দিয়েছি, দমকল ফ্রি করে দিয়েছি, কোনো ট্যাক্স নেই। একটা জিনিস করবেন, পুলিশের যারা আছেন, যদি দেখেন কোনো পুজো 10 বছর কমপ্লিট হয়নি, হয়তো ছোট পুজো তারা পাচ্ছে না করতে, বা মেয়েদের পুজো, সেক্ষেত্রে আপনারা পুলিশ থেকেও তাদের একটু সাহায্য করে দেবেন, যাতে কোনো মানুষ অসময়, বিশেষ করে এই প্যান্ডামিকের সময়, যেন না ভাবে আমাদের পাশে কেউ নেই। সবসময় মানুষের পাশে থাকবেন, এটা আমাদের রিকোয়েস্ট। জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী,
অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা, জাগো মা গো। মা সকলকে ভালো রেখো, কল্যাণ করো। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভ দুর্গা পুজো। এবার আমি হাওড়ায় আসবো। কানেক্টেড হয়েছে হাওড়া। অন্তরা, কুণাল, সুমিত, সৌমেন সকলে নিশ্চয়ই আছেন। সুমিত, সরি সৌমু, সবাই আছে ওখানে হাওড়া। বাদবাকিরাও আছেন, সমস্ত আইসিরা, ভিডিওরা। হাওড়ায় আমরা আশা ভবন উলুবেড়িয়া, খালোর যুব সংঘ বাগনান, স্বামীজি স্পোর্টিং ক্লাব হাওড়া সদর, আদিবাসী বৃন্দ পূজা কমিটি বোটানিক্যাল গার্ডেন, শালকিয়া ছাত্র ব্যায়াম সমিতি গোলাবাড়ি শালকিয়া, দুইয়া নবোদয় গোষ্ঠী সাকরায়, রানীহাটি সার্বজনীন দুর্গোৎসব পাতলা, বাতাই দুর্গাতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি সহ সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। যাদের রেডি করতে পেরেছেন ঠাকুর, তাদের মাধ্যমে যারা রেডি করতে পারেননি কিন্তু আগামী দিন করবেন, সবাইকেই আমরা অভিনন্দন জানিয়ে আমরা ইতিমধ্যে উদ্বোধন করতে চাই। উদ্বোধন করার সময় এবারে মা বোনেরা আমার শাকের ঘন্টা শাক বাজাবেন, আর আমি কিন্তু ঘন্টা বাজাবো। আর ওখানে যারা আছেন পুজো প্যান্ডেলের সামনে তারাও কিন্তু শাক বাজান, উলুধ্বনি দিন মা বোনেরা আমার। এবার আমি আসবো মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর আপনারা জানেন স্বাধীনতার জেলা, তাম্রলিপ্ত সরকারের জেলা। যারা এখন রেডি করতে পারেনি ওখানে কৃষি অধিকারী নিশ্চয়ই আছে, অর্জেন্দ্র আছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি সমস্যারাও আছে, অন্যান্য সকলেই আছে, আবার রেডিও আছে। সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কোলাঘাট থেকে শুরু করি, পাঁচপুরা থেকে শুরু করি, নন্দীগ্রাম থেকে শুরু করি, তমলুক থেকে শুরু করি, বৈশাল থেকে শুরু করি, সীতাপাটন থেকে শুরু করি, এগরা থেকে শুরু করি, ময়না থেকে শুরু করি, এমনকি দীঘা থেকে শুরু করি। দীঘায় অনেক মানুষ যায় পুজো বেড়াতে। দীঘা থেকে শুরু করে, রামনগর থেকে শুরু করে, আমি সকল জায়গায়, এগরা আগেই আমি বলেছি, সব জায়গায় আমি পূর্ব মেদিনীপুরে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
আমি এই ক্লাবগুলো উদ্বোধন করলাম। আমাদের এসপি ডিএম সহ আমাদের আইসিরা, বিডিওরা এবং পলিটিক্যাল লিডাররাও আছেন, সোশ্যাল লিডাররাও আছেন, পুজো কমিটিগুলো আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুন্দরী বাজাও জয় বাংলা। দীঘায় সাপ কিন্তু সমুদ্রের একটা অভিনন্দন। এবার আমি চলে আসছি ঝাড়গ্রাম জেলা। আমি পূর্ব মেদিনীপুরের ডিএম সহ এসপি সহ সবাইকে দেখতে পাচ্ছি। সবাই ভালো থাকবেন, পলিটিক্যাল লিডাররাও যারা আছেন সকলে ভালো থাকবেন, সকলে সুন্দর থাকবেন, সুন্দরভাবে করবেন। উত্তরা সিংহ আমি দেখতে পাচ্ছি, প্রতিনিধিকেও দেখলাম, ডিএম পার্থকেও দেখলাম, সুনীল যাদবকেও দেখলাম। সকলে ভালো থাকবেন। হয়তো দূর থেকে অনেককে চেনা যায় না বলে হয়তো নামটা বলতে পারিনি, যাদের যাদের দেখতে পেয়েছি বলেছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঝাড়গ্রাম জেলা এবার আমাদের, ঝাড়গ্রাম জেলা আমার ডিএমএসপি সকলের সাথে পুরাতন ঝাড়গ্রাম সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঝাড়গ্রাম রাজবাড়ি। এটা খুব বিখ্যাত পুজো, নিশ্চয়ই ওখানে আমাদের মল্লদেব আছে, দুর্গেশ। ঘোড়াধরা সার্বজনীন দুর্গাপুজো কমিটি, ঘোড়াধরা পার্ক ঝাড়গ্রাম, পূর্বাশা কদম কারণ ঝাড়গ্রাম, রঘুনাথপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি অফিসার ক্লাব রঘুনাথপুর ঝাড়গ্রাম, বেরিপুর অফিসার ক্লাব পুজো করছেন। তিলোত্তমা লেডিস কালচারাল ক্লাব রঘুনাথপুর ঝাড়গ্রাম, আমার মেয়েদের প্রোগ্রাম। জামদা সার্বজনীন দুর্গোৎসব কমিটি উত্তরায়ণ জামদা ঝাড়গ্রাম, বাছুরডোবা সার্বজনীন দুর্গাপুজো কমিটি ঝাড়গ্রাম। আমি পুজোর পরেই ঝাড়গ্রামে যেতাম আর কালী পুজোর প্যান্ডেলগুলো দেখে আসতাম, দুর্গাপুজো সাংস্কৃতিক প্যান্ডেলগুলো দেখে আসতাম। ভালো করেন আপনারা, সুন্দর করেন। দুর্গাপুর রাজবাড়ি, রাজবাড়ির সাথে সবই থাকছে, আগে রাজবাড়ির সাথে ওখানে মাঠে পুজো তখন এখন পুজোই হয় তার পাশে। আপনারা সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন। ঝাড়গ্রাম থেকে আমি ঘুরে এসেছি। আমি আয়েশা, অমিত সহ যারা আছেন এবং আমাদের প্রশান্ত যদি ওখানে থাকেন, মুর্মু যদি থাকেন, সুকুমার দা অসুস্থ আছেন, আরও যারা যারা আছেন ওখানে আমাদের জেলা পরিষদের সবাই রবীন্দ্র থেকে শুরু করে কুমার সোরেন থেকে শুরু করে আমি সবাইকে কর্ণ সবাইকে নিয়ে ঝাড়গ্রাম জেলার সব পুজো কমিটিকে আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পুজোর 50,000 টাকা পাচ্ছে ভালো, কিছু গরিব পুজো আছে বেশবার সহ জামবনি ইডলি এই দিকটায়। আপনার শিমলা আছে, ওখানে পুলিশেরও একটা বড় জায়গা আছে, এফআররা থাকে, অনেকে তারা প্রাণও দিয়েছে ঝাড়গ্রামের রক্তাক্ত অবস্থা থেকে রক্ষা করার জন্য। যদি মনে করেন কাউকে কিছু সাহায্য করার প্রয়োজন আছে, এসপি নিজে দেখে নেবে। আর আমি সেদিন কনক দুর্গা মন্দিরে গিয়েছিলাম, 2 কোটি টাকা আমরা দিয়ে এসেছি এবং এটা আলাপন জানে, নোটিফিকেশনটা করে দেবে। বাদবাকি আরও আদিবাসী থেকে শুরু করে আরও যত মন্দির আছে দেওয়া আছে, সর্বমঙ্গলা মন্দির সহ। আমি কনক দুর্গা পুজোর ওখানেও পুজো পাঠাচ্ছি আবার, তার কারণ যেহেতু পুজোর আগে গিয়েছিলাম, তাই পুরোহিত মহাশয়দের বলবো, অমিত তুমি আমার একটা পুজো দিয়ে দেবে, আমি ধুতি শাড়ি যেগুলো পাঠানোর আমি পাঠাবো, আর আচার আচরণের যেগুলো দরকার সেগুলো তোমরা একটু কিনবে, আমি টাকা দিয়ে দেবো। আমি আপনাদের সকলকে ঝাড়গ্রামকে শান্তির ঝাড়গ্রাম, দেখুন কি সুন্দর মায়ের মূর্তি, এমন এক মায়ের মূর্তিগুলো এত সুন্দর এবং সবাই যারা দাঁড়িয়ে আছেন তাদের দেখে একটা পবিত্রতা মনে হচ্ছে। আপনাদের সকলকে বলি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জয় জগৎ। সব ভাই বোনদের নিয়ে আমার অনেক আদিবাসী ঝামসা মাদল নিয়ে কলকাতাতেও বিভিন্ন পুজোয় আসে, সারা বাংলা জুড়ে, ঢাকি থেকে শুরু করে ঢোল থেকে শুরু করে সব কিছু। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি।
এবং ডিএমএসপিকে বলছি সমস্ত আইসিদের নিয়ে বিডিওদের নিয়ে পুজোগুলো ভিজিট করবেন এবং ওদের সাথে থাকবেন, ওদের কোনো প্রবলেম হলে দেখে নেবেন একটু। থ্যাংক ইউ। ইন্দ্রিল বাজাও। জয় মা দুর্গা, 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 জয়। ডালবাট্টা যদিও পরে ঝাড়গ্রামের মধ্যে, তবুও ভাদুতলার পাশে থেকে শুরু করে আমি একেবারে মিদনাপুর, দাঁতন থেকে শুরু করে, বেলদা থেকে শুরু করে, নারায়ণগঞ্জ থেকে শুরু করে, ডেবরা থেকে শুরু করে, পাঁশকুড়া থেকে শুরু করে, খড়গপুর থেকে শুরু করে, মেদিনীপুর টাউন থেকে শুরু করে, আমার কেশিয়ারি থেকে শুরু করে, কেশপুর থেকে শুরু করে, আমি আজকের এই দিনে বাঁকুড়ার মানুষ আমাদের এই সুযোগ দিয়েছেন পুজোগুলোর মাধ্যমে সমস্ত পুজোগুলোকে উদ্বোধন করবার জন্য, আমার শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের কাছে আমি খুব কৃতজ্ঞ। আমি একটা কথা বলি, বাঁকুড়ার মানুষ আমি যখনই যাই আমি দেখেছি মা বোনেরা রাস্তায় বেরিয়ে শঙ্খধ্বনি আর উলুধ্বনি করে এবং এটা আমার খুব ফেভারিটও। আবার যারা ধামসা মাদল নিয়ে দাঁড়ান তারা কি সুন্দর আমার আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদল নিয়েও দাঁড়ায়। আমি আপনাদের হয়েও আপনারাও শঙ্খ বাজান, আমিও শঙ্খ বাজাবো, তার কারণ আপনারা আমার জন্য কখনো কখনো বাজান, আজকে আমি আপনাদের কল্যাণের জন্য বাজাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা দুর্গা, জয়। জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় মা মাগো অপপ্রচার থেকে মুক্তি দাও, মাগো দাঙ্গা থেকে মুক্তি দাও, মাগো সকলকে ভালো রেখো। আমাদের ঘরে ছোট্ট ছোট্ট শিশুরা আগামী দিন যারা ভবিষ্যৎ তারা যেন খুব বড় হয়, তারা বিশ্বজুড়ে যেন নাম করে। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো, সারা পৃথিবীতে তারা এ প্রান্ত থেকে ও প্রান্তে ছড়িয়ে আছে। আমি আবার বলবো, আমার মিষ্টি বাঁকুড়া, আমার স্বাদের বাঁকুড়া, আপনারা সুন্দর থাকুন। রাঙা মাটি আমার লাল মাটির দেশ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানে অনেককে দেখতেও পাচ্ছি, আমি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে, আমি অরূপ থেকে শুরু করে আমি অনেককেই দেখতে পাচ্ছি। যারা আসতে পেরেছেন খুব ভালো, যারা আসতে পারেননি পরে দেখা হবে, কিন্তু ডিজাইনটা খুব ভালো করেছেন আপনারা, ভেরি গুড ডিজাইন। এবং সত্যি আপনাদের একটা ডিজাইনের একটা ব্যাপার আছে, যেটা বিষ্ণুপুর ঘটনা থেকে শুরু করে, খাতড়া সাব ডিভিশন থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, ওন্দা ইন্দাস থেকে শুরু করে, দারুণ দারুণ আপনারা হাতের কাজ করেন। এবং হাতের কাজ, ডোকরার কাজ বিশেষ করে আপনারা খুব ভালো করেন, এমনকি শাড়িও খুব ভালো করেন। আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরাও প্রচুর কাজ করেন, আমি গেলে তো ওখানে কিছু কিছু কিনি, সুতরাং অনেক করেন। আপনাদের অনেক অনেক অভিনন্দন। মা আপনাদের খুব ভালো রাখুন, মা আপনাদের মঙ্গল করুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, শুভ দুর্গা পুজো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এবার আমি আসবো জঙ্গলমহলের আরেক প্রান্ত পুরুলিয়া।
ঝাড়খণ্ড জেলার বর্ডার, রূপসী বাংলা যাকে বলা হয় পুরুলিয়া। একদিকে বান্দোয়ান, অনেক অঞ্চল আছে, সবকটা নাম বলবো। ওখানে আছে রামকৃষ্ণ মিশন, ভালো। ওইদিকে স্কুল আছে পুরুলিয়ায়, এটা বিখ্যাত। পুরুলিয়ায় আগামী দিন হয়তো একটা রিজিওনাল কানেক্টিভ ট্রেনও যাতে চালু হয় আমরা নিশ্চয়ই দেখবো। পুরুলিয়ায় উপস্থিত হতে পেরেছেন এখানে শরৎ সেন কম্পাউন্ড সার্বজনীন দুর্গাপুজো কমিটি পুরুলিয়া টাউন। পুরুলিয়া টাউনটা আমার চোখে ভাসছে, কারণ পুরুলিয়া টাউন থেকে আমি অনেকবার হেঁটে মিছিল করেছি, তো তাই প্রত্যেকটা রাস্তা আমি চিনি। দিবস পাড়া দুর্গাপুজো কমিটি, আমার যুবক ভাই বোনেদের অনেক অনেক অভিনন্দন। তেলকল পাড়া দুর্গাপুজো কমিটি পুরুলিয়া সদর, ইন্দুপুরি সার্বজনীন দুর্গাপুজো কমিটি মানবাজার, মানবাজারের নাম না বললে আবার সন্ধ্যা কিন্তু রাগ করবে। ঝালদা নবপাড়া সার্বজনীন কমিটি ঝালদা, বাঙালি সার্বজনীন দুর্গোৎসব আদ্রা, পুরুলিয়ার আদ্রা। আপনারা জানেন আমি রেলমন্ত্রী থাকাকালীন দেখছি অনেক কাজও করি। রঘুনাথপুর থানা গ্রামরক্ষী বাহিনী সার্বজনীন দুর্গাপুজোর রঘুনাথ, খুব ভালো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হচ্ছে একেবারে। পুরো মনে রাখবেন কানপুরি রঘুনাথপুর, বাঁকুড়া, বর্ধমান, হুগলি, বীরভূম জুড়ে আগামী দিন প্রচুর ছেলে মেয়ের চাকরি হবে এবং প্রচুর ইন্ডাস্ট্রি হবে। ওটা একটা ইন্ডাস্ট্রিয়াল করিডোর হচ্ছে। আজকে মায়ের কাছে প্রার্থনা জানাই, মাগো সব ভুল ত্রুটি সংশোধন করে দিয়ে আমাদের জীবনে কাজ করতে গিয়ে কখনো কোনো ভুল হয়ে যায়। তুমি তো মা, তুমি তো মাতৃসম মা, ঘরের মন্দির মা, ঘরের মাও মা। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, কেউ হয়তো নামটা বলে মা, কেউ আম্মা বলে, কেউ মাদার বলে, তফাৎ এটুকুই। আমার মা, ঘরের মা যে মা, মন্দিরের মা সেই মা, সেই মাকে বলবো মা গো, কেউ কোনো অন্যায় করলে, কেউ কোনো ভুল ক্ষমা করে দাও না, কিন্তু মনে রেখো আমরা যখন বিপদে পড়ি তখন তো তোমার আঁচলের তলাতেই আশ্রয় নিই এবং আশ্রয় নিয়ে বলি জাগো দুর্গা, জাগো দশপ্রহর রণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো। আমি দেখতে পাচ্ছি পুরুষ মশাই দাঁড়িয়ে আছেন। পুরুষ মশাই আপনি প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছেন অলরেডি, আপনাকে অনেক, আপনাদের অনেক প্রণাম। যারা ব্রাহ্মণ পণ্ডিত অন্যান্য ধর্মের যারা আছেন সবাইকে আমাদের অনেক প্রণাম। অনেক অনেক ধন্যবাদ পুজো কমিটিগুলোকে, সব পুজো কমিটিকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। পরে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। যাতে সেগুলোকে আমরা সংরক্ষণ করতে পারি, রক্ষণাবেক্ষণ করতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্র কবি রবির সবচেয়ে স্বপ্নের জায়গা বোলপুরকে প্রণাম জানাই। অগ্রণী সমাজ পুজো কমিটি সাঁইথিয়া, সাঁইথিয়া আমি অনেকবার গিয়েছি এবং সাঁইথিয়াতেও খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি সাঁইথিয়ার সকলকেও প্রণাম জানাচ্ছি। মেদিনীপুর পূজা কমিটিও সাঁইথিয়া, কামারপাড়া দুর্গা মন্দির পূজা কমিটি, এটা নলাটিতে নলেশ্বরীও আছে সতীপীঠ, আমরা প্রণাম জানাই। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ পূজা কমিটি, শ্রীনিকেতন বোলপুর, শ্রীনিকেতনকে আপনারা সবাই জানেন আমাদের গর্ব। রামপুরহাট নবীন ক্লাব পুজো কমিটি, রামপুরহাট একটা ঢুকিয়ে দিয়েছে আশিস ব্যানার্জি, আশিস দা নিশ্চয়ই আছেন ওখানে, অনুব্রত আমি দিয়েছি। বক্রেশ্বর, তারপরে কুণ্ডরা,
পাথর চাকরি আরো অনেক প্রযুক্তি ঘিরে আছে বীরভূম। বীরভূমের ধান, বীরভূমের প্রাণ, বীরভূমের বাউল, বীরভূমের রাঙামাটি মাটি। শারদ শুভেচ্ছা জানিয়ে সকলকে বলবো, মা বোনেরা আমার কাছে শিউলি ফুল আছে, আমার কাছে মা দুর্গাকে বরণ করার সব কিছু আছে। এমনকি মঙ্গল ঘর থেকে শুরু করে, ডাব থেকে শুরু করে, ঘন্টা থেকে শুরু করে, শাক থেকে শুরু করে সব আছে। আপনারা শঙ্খধ্বনি দিন, আপনারা উলুধ্বনি দিন, দিয়ে উদ্বোধন করুন, আর আমি ঘন্টা বাজাবো এটা আপনাদের সাথে, কারণ আমি আগেরটাই 7 বাজিয়েছি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, মা দুর্গা জয়, জয় মা দুর্গা জয়, জয় মা দুর্গা, জয় মা দুর্গা জয়, জয় 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 জয়, জয় বাংলা, জয় বাংলা, মা দুর্গা। জানেন যে অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলারও 7টি পুজো মণ্ডপের ভার্চুয়ালি আমাদের অনারেবল সিএম ম্যাডাম ডাইরেক্ট নবান্ন থেকে উদ্বোধন করলেন। এটা আমাদের পুরুলিয়াবাসীর কাছে একটা বিরাট আনন্দের দিন। আমরা এবারের যেটা বলছিলাম যে এবারের পুজো একদম অন্যরকম, কারণ এবারের পুজো আমাদের আরও দায়িত্ব নিয়ে পালন করতে হচ্ছে, যাতে এই মহামারী অতিমারি এগিয়ে জীবন এগিয়ে যেতে পারে। আমাদের এটাই আজকে এখানে বলার। আমরা পুজো মণ্ডপে এলাম, পুজোর উদ্বোধন হলো, আনন্দ হলো, এবং তার সঙ্গে সঙ্গে এই প্রতিজ্ঞাই দৃঢ় হলো যে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে পুজো পালন করব, এবং শেষমেশ যেটা আমরা বলে আসছে সেটাই হবে, সেটা হচ্ছে করোনা হারবে, বাংলা জিতবে, বাংলার পুজো জিতবে। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখুন। নমস্কার, সকলকে জঙ্গলমহল নিউজ স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া তেলকলপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটিতে। প্রতি বছর নয়, এবছরও আমরা পুজো পরিক্রমার যে প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি পর্ব নিয়ে আমরা এসেছি তেলকলপাড়া সর্বজনীন দুর্গাপূজা কমিটিতে। আমরা জেনে নেব যে এই বছর কী ধরনের প্যান্ডেল হয়েছে, এবং আমি দেখা যাবো যে প্যান্ডেল এবার কী ধরনের প্যান্ডেল করেছেন। দেখতেই পাচ্ছেন চারদিকেই খোলা রয়েছে, যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সেই অনুযায়ী মণ্ডপ তৈরি করা হয়েছে। এবং আপনারা আরও দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ পরে যে ভার্চুয়াল অনুষ্ঠান সেটা শুরু হবে, তার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে আমরা পেয়েছি পুজো কমিটির উদ্যোক্তাদের, তার সঙ্গে কথা করে নেব। আচ্ছা, আপনাদের এই পুজো কত বছর? এটা আমাদের 56তম বর্ষ। কীভাবে আমরা এই পুজো পরিচালনা করি? অন্যান্য বছরগুলো তো আমাদের খুব উৎসাহের সাথে জাঁকজমকভাবেই হয়। আমাদের প্রতিমাতে একটা বিশেষত্ব থাকে, মাটি বাদ দিয়ে আর অন্যান্য জিনিস দিয়ে আমরা প্রতিমা করে আসি। কিন্তু এবারে ওই কোভিড-19-এর জন্য একটা রেস্ট্রিকশান এসেছে, এবং নিয়মাবর্তিত সরকার থেকে এসেছে, সেগুলো নিয়মকানুন পালন করেই আমাদেরকে সব করতে হবে। এবং এলাকাতে আমাদের সকল বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত লোক, তাই তাদের কাছ থেকে চাঁদা নেওয়াটা আমরা একেবারেই বন্ধ করেছি। যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে, মায়ের শ্রদ্ধা থাকে, তাহলে আমাদের মন্দিরে এসে দিয়ে যাবে। তো এই বছর প্রতিমার নতুনত্ব কী রয়েছে? এবারে প্রতিমাতে আমাদের সমস্তটাই ওই মাটির শিল্পের কারুকার্যতা থাকবে। মাটি দিয়ে তৈরি হচ্ছে সমস্ত মূর্তি ও সোলার ডাক, মানে মাটি দিয়েই সোলার ডাক তৈরি হবে। এটা নতুনত্ব পুরুলিয়াতে প্রথম হচ্ছে। তো এই যে পুজো কমিটির পরিচালনাটা আপনার কীভাবে করছেন? আমাদের বিশাল বড় এলাকা, এখানে 5টা পাড়া মিলিয়ে আমাদের পুজো হয়, সেটাই আমাদের কমিটি হয়। প্রতিবারই আমাদের কমিটি থাকে। প্রেসিডেন্ট আছে সুব্রত অধিকারী, আমি অজিত মাহাতো সেক্রেটারি, আর অন্যান্য রাজু দাস আছে, দীপক দত্ত আছে, সকলেই আছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনলেন এতক্ষণ, একটু দেখতে পাচ্ছেন যে আজ উদ্বোধন হবে এখানে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। আমরা রাজুদাকে বেশ, রাজুদার কাছে কিছু জিজ্ঞেস করে নেব। রাজুদা কিছু বলবেন নাই, আমরা দেখাবো যে কীভাবে মণ্ডপ তৈরি করা হয়েছে। একটু আগে দিকে আমরা দেখে যাব। চারদিকেই কিন্তু খোলা রয়েছে, চারদিকেই খোলামেলা রাখা হয়েছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন চার সাইডে খোলামেলা রাখা হয়েছে।
এই একদিক দিয়ে আসবে আবার একদিক দিয়ে চলে যাবে, সেটাও ব্যবস্থা করা হয়েছে। তো অবশ্যই বলবো আমরা আসুন এই মণ্ডপে এবং পুজো অনুভব করুন, পুজো ভালো দিনগুলো ভালো করে কাটান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সকলকে জঙ্গলমহল নিউজে স্বাগত। আমরা প্রতি বছরের মতো এই বছরও পুজো প্রস্তুতির যে পরিক্রমা, সেই পরিক্রমা নিয়ে আমরা হাজির হয়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া লক্ষ্যসাত পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে। আমরা জেনে নেব যে কী ধরনের এই বছর ব্যবস্থা নিয়েছেন এনারা এবং কী ধরনের প্যান্ডেল বানাবেন বা কী ধরনের প্রতিমা এনারা তৈরি করেছেন, সেটাও একটু আমরা জেনে নেব। আপনারা দেখতে পাচ্ছেন সকল সদস্যই এখানে প্রস্তুত রয়েছেন। আমরা তাদের সামনে যাব এবং জিজ্ঞেস করব যে কী ধরনের মণ্ডপ এবং কী ধরনের ব্যবস্থা নিয়েছেন। আচ্ছা, আপনাদের এটা কততম পুজো এটা? আমাদের এটা প্রায় 48-49 ইয়ার্স। হ্যাঁ, 49 বছরের পুজো করুন। আচ্ছা, এই বছর এই করোনা আবহে আপনারা কী ধরনের প্রস্তুতি নিয়েছেন? দেখুন, এবারের পুজোর একটা প্রশাসনিক আমরা পুজোর যে করার ইয়েটা পেয়েছি, আপনার কী বলো ওকে, প্রশাসন তরফ থেকে একটা আমাদেরকে দেওয়া হয়েছে সূচি, যে এই ধরনের শিডিউল দেওয়া হয়েছে, এই হিসাবে আপনারা পুজো করবেন। প্লাস নির্দেশটা যে আছে, নির্দেশ পালন করে আমরা ওই হিসাবে পুরো প্যান্ডেলটা খোলামেলা করছি। আর একটা এন্ট্রি আর একটা এক্সিট রাখছি এবং আমরা মণ্ডপটাকে দূরে রাখছি, যাতে মণ্ডপের কাছে কেউ না যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা সোশ্যাল ডিস্টেন্সের জন্য একটু চওড়া করে রেখেছি, যাতে সোশ্যাল ডিস্টেন্সটা পালন করা হয়। তার জন্য আমাদের ভলান্টিয়ার রয়েছে এবং প্যান্ডেলের মধ্যে আমরা সাবান, মাস্ক, স্যানিটাইজার এগুলোর ব্যবস্থা রেখেছি। আচ্ছা, এই বছর কোনো থিমের ব্যবস্থা করেছেন আপনারা? না, থিম বলতে মানে এই করোনার জন্যই আমরা কোনো কিছু ভাবতে পারলাম না, যেহেতু একটা নির্দেশ আমাদের কাছে এসছে প্রশাসনে যে পুজোটা সুস্থভাবে আর এখন যে করোনার জন্য মানতে হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স, এগুলো সব দেখে তারপরে আমরা ভাবলাম যে না, নর্মাল করেই এবার পার করি। প্রায় সব জায়গায় তো এরকমই হচ্ছে। তো আর কি ব্যবস্থা রেখেছেন আপনারা? ব্যবস্থার মধ্যে দেখুন, যেগুলো ভাইটাল, যেমন আমাদেরকে মাস্ক রাখতে হবে, স্যানিটাইজার রাখতেই হবে এবং দুবার করে হয়তো আমরা 2-3 করে স্যানিটাইজ করারও ব্যবস্থা রেখেছি প্যান্ডেলে। তার জন্য হয়তো প্রয়োজন হলে দেখবো, যদি কোনো আরও ব্যবস্থা ভালো করা যেতে পারে তো উপর দিকে কথা বলবো প্রশাসনের সঙ্গে। আচ্ছা, নিজের তরফ থেকে আমরা এই ব্যবস্থাটা রেখেছি। আচ্ছা, যারা পুণ্যার্থী আসবেন তাদের জন্য কি ব্যবস্থা রেখেছেন? তার জন্য দেখুন, সবথেকে প্রথমত ভলেন্টিয়ার থাকবে, যা ওদেরকে সোশ্যাল ডিস্টেন্স করাই আমরা মণ্ডপ দর্শন করাবো এবং ওনাদের এন্ট্রির আগে সাবান থাকছে, হাত ধুন, আপনারা স্যানিটাইজার নিন, যদি কেউ মাস্ক না পরে থাকে তাকে মাস্ক বিলি করব আমরা। এগুলোই আমাদের নির্দেশের হিসাবে আমরা কাজগুলো এগোবো। ধন্যবাদ আপনাকে। আমরা দেখাবো যে দিক দিয়ে পুজো করা হবে। এখান থেকে পুষ্পাঞ্জলিও হবে এবং এই এত দূর থেকে পুণ্যার্থী যারা আসবেন তারা দর্শন করবেন মণ্ডপ প্রতিমা। আর আমরা বাইরের দিকেও দেখাবো একটুখানি, যে বাইরের দিকে কীভাবে প্রস্তুতি নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলমহল 24x7 পর্দায় পুজো প্রস্তুতি। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্যসাত পাড়াতে। এতক্ষণ সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা এরপরে অন্য মণ্ডপে চলে যাব। চোখ রাখুন জঙ্গলমহল নিউজের পর্দায়। এতক্ষণ সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার, সকলকে জঙ্গলমহল 24x7 স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি সরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটিতে। আমরা জেনে নেব কী ধরনের ব্যবস্থা রয়েছে এই করোনা আবহে পূজাতে এবং যারা উদ্যোক্তা রয়েছে তার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। এই মুহূর্তে আপনারা দেখছেন যে জোর কদমে চলছে কাজ। আমরা উদ্যোক্তা যারা রয়েছে তার কাছে জেনে নেব।
আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গলমহল 24/7 পর্দায়। আপনারা দেখছেন প্রথমে প্রায় কমপ্লিট মাথায় রয়েছে পুরো। আমরা এই মুহূর্তে রয়েছি সরবাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তখন দেখতে ছবি সরাসরি তুলে ধরেছি। এই বছর আপনাদের কততম পুজো এটা? এটা আমাদের হচ্ছে 20তম পর। তো এই বছর আপনারা পুজোতে কী কী ব্যবস্থা নিয়েছেন? পুজোতে ওই কোভিডের যা যা নিয়ম কানুন সেগুলো সব নেওয়া হচ্ছে। এই মাস্ক, স্যানিটাইজার সরকার থেকেও আমাদের দিচ্ছে, সোপ এসবল দিচ্ছে, এসব ব্যবস্থা করা হবে। আর সরকারের যা নিয়ম নীতি আছে সেগুলো সব মেনে পুজো হবে। সরকারি রুল অ্যান্ড রেগুলেশন মেনেই আমরা পুজো কমপ্লিট করবো। যারা পুণ্যার্থী আছেন তাদের জন্য কী কী ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, পুণ্যার্থী যারা দেখতে আসেন, প্রতিমা দর্শন করতে আসেন, তাদের জন্য তাদেরকে সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে। গোল গোল দাগ দিয়ে দেবো। তাদের মাস্ক থাকবে না, তাদের মাস্ক দিতে হবে। এন্ট্রি আলাদা আলাদা পয়েন্ট থাকবে। প্রতিটা লোককে স্যানিটাইজার আর মাস্ক দিয়ে এন্ট্রি করা হবে। বিনা স্যানিটাইজার মাথায় হবে না। লোককে স্যানিটাইজার ব্যবস্থা অভাব হয়ে যাবে। তা আপনাদের তো কোনো প্যান্ডেল কিছু হবে না? এই হয়ে আমাদের তো প্যান্ডেল এবছর মন্দির হবে না, সিম্পল পুজো। আমাদের মন্দির বাস। আমার প্যান্ডেল কোনো বছরই করি না, এবছর তারই হবে না। মানে দূর থেকেই প্রতিমা দর্শন করতে পারবেন সকলেই? দূর থেকে মানে এই মন্দিরের এই মন্দিরের এই ব্যারিকেড দেওয়া থাকে। এই সামনে দেখা যায়। আপনারা শুনলেন, আপনারা বলেন কী কী ব্যবস্থা নেবেন। আমরাও বলবো আপনারা আসুন এই মণ্ডপে প্রতিমা দর্শন করে যাবেন। এতক্ষণ সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা অন্য মণ্ডপে চলে যাব। চোখ রাখুন জঙ্গলমহল নিজের পর্দায়। নমস্কার। নমস্কার, সকলকে জঙ্গলময় নিউজে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি নাপিতপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে। আমরা দেখে নেব যে কাজ কতদূর এগিয়েছেন এবং এবছর এই পুজোতে কী কী ব্যবস্থাপনা রেখেছেন তা আমরা দেখে নেব। আমরা উদ্যোক্তার কাছে জেনে নেব, তার আগে দেখে নেব যে প্রতিমা তৈরির কাজ চলছে এখানে। আপনারা দেখছেন প্রতিমা তৈরির কাজ চলছে এখানে। পুরুলিয়া নাপিতপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে এই পুজো হয় প্রতি বছরই। আর কাজ করছেন। আমরা উদ্যোক্তার কাছ থেকে জেনে নেব এই বছর পুজোতে কী কী ব্যবস্থাপনা রয়েছে, কী ব্যবস্থা করেছেন কমিটির পক্ষ থেকে।
আমরা উদ্যোক্তাদের কাছ থেকে জেনে নেব এই বছর পুজোতে কী কী ব্যবস্থা রেখেছেন। আচ্ছা দাদা, এই বছর করোনা বয়ে কীরকম ব্যবস্থা রেখেছেন আমরা পুজোতে? আমাদের কি কোভিড-19 জন্য সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে। আর আমাদের যেটা প্রশাসন আমাদেরকে বলেছে, প্রশাসনের কথা তো আমাদের অমান্য করা যাবে না। সেই জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সোশ্যাল ডিস্টেন্স মেনটেন দেবে, আমরা ভিড় জমানো দেবো না। এবং যারা পূজার যারা এখানে আসবে তাদেরকে একটা মুখে মাস্ক আমরা কমিটি থেকে এই মাসের ব্যবস্থা করবো, আমরা স্যানিটারি ব্যবস্থা করবো। আর শান্তি শৃঙ্খলাভাবে আমাদের পূজা হবে, যাতে কোনো কারো অসুবিধা না হয়। পুষ্পাঞ্জলির জন্য কীরকম ব্যবস্থা করেছেন? পুষ্পাঞ্জলির জন্য যে পুষ্পাঞ্জলিটা আমাদের যেটা হতো, যেটা ঠিক সেটা আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলবো। তাতে আমরা 10 জন করে ঢুকাবো এবং 10 জন করে বাড়ি থাকবে। হ্যাঁ, ইনকামটা ভিড় আমরা কোনো মতো এটা হতে দেবো। বেরোবর এবং প্রবেশ করার, বেরোবার জন্য প্রবেশ করার জন্য বেরোবার জন্য কী ব্যবস্থা করেছে? বাইরে ধরুন একটা আমরা বাসের একটা স্ট্রাকচার করবো। স্ট্রাকচার মানে একটা ভ্যান টাইপের একটা এলেন মতন আর কি, চতুর্দিকে আমরা ট্র্যাকিং করে দেবো। তাদের ওই স্পঞ্জ দেওয়ার জন্য একদিকে ঢুকবে আর এক সাইডে বাড়বে। এইভাবে আমরা ইয়ে করতে দেবো। ধন্যবাদ। খুব গোলাকান্তি হবে। আপনারা শুনলেন, উদ্যোক্তা জানালেন যে কীভাবে করবেন ওনারা, পুষ্পাঞ্জলিও কীভাবে করবেন। আপনারা দেখুন শিল্পী ওনারা কাজ করে যাচ্ছে। এতক্ষণ সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা আরও অন্য কোনো মণ্ডপে যাব, আপনার সঙ্গে থাকুন, চোখ রাখুন জঙ্গলমহল নিউজের পর্দায়। সকলকে তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, নমস্কার। আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7, রাত দিন 7 দিন, সঙ্গে থাকে এগিয়ে রাখে। আজ পুরুলিয়ার বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে বিজেপি সরকারের কৃষক বিরোধী কৃষি আইন, দলিত ও তপশিলি জাতির মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুরুলিয়ার বলরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শান্তিরাম মাহাতো, পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নব্যেন্দু মাহালি, কোঅর্ডিনেটর সুসেন মাঝি, কো-মেন্টর জয় ব্যানার্জি, বাম মাহাতো, বিকাশ মাহাতো, শেখ রহমান, নিতাই মণ্ডল, উজ্জ্বল কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, জঙ্গলমহল নিউজ 24/7, রাত দিন 7 দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে আজকের মিছিলে দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। এই কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে আজকের মিছিলে দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। এই উত্তরপ্রদেশে ধর্ষণের বিরুদ্ধে আজকের মিছিলে দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। এই উত্তরপ্রদেশে ধর্ষণের বিরুদ্ধে আজকের মিছিলে দলে দলে যোগ দেন, যোগ দেন, যোগ দেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। এই কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই উত্তরপ্রদেশে ধর্ষণের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম।
মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বাংলার অনুকন্যা হয়েছে না। বিভিন্ন সময়ে যুব সমাজকে তারা বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা বলে তারা যুব সমাজকে বিভ্রান্ত করেছিল এবং যুব সমাজকে স্বপ্ন দেখিয়েছিল। আজকে আমাদের নেতারা বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনলেন, কেন্দ্রে আরো সরকার ছিল, এখন বিজেপির সরকার আছে, রাজ্যেও সরকার ছিল, এখন তৃণমূল কংগ্রেসের সরকার আছে। এই যে পার্থক্য দুটো, এইটা আজকে তুলনা করে বিচার করতে হবে। এই জিনিসটা আজকে আমাদের ভাবতে হবে। বিজেপি কি বলেছিল? বিজেপি বলেছিল কেন্দ্রে যদি নরেন্দ্র মোদীর মতো লোককে ক্ষমতায় আনা যায় তাহলে আচ্ছে দিন আসবে। আচ্ছে দিনের কোন নমুনা আমরা খুঁজে পেয়েছি কি? আচ্ছে দিনের কোন নমুনা খুঁজে পাওয়া যায়নি। যতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে সমস্ত পদক্ষেপ তাদের মুখ চুবড়ে পড়েছে। কোন সাধারণ মানুষের যতগুলো অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে, যতগুলো কথা বলেছে, সব কথা ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়েছে। এই কথা আজকে আমাদের ভাবতে হবে। যুব সমাজকে স্বপ্ন দেখিয়েছিল যে নরেন্দ্র মোদীর মতো লোক যদি কেন্দ্রের ক্ষমতায় আসে তাহলে যুব সমাজের নাকি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। যুব সমাজকে স্বপ্ন দেখিয়েছিল যে দেশে বিজেপি ক্ষমতায় এলে 2 কোটি বেকারের বছরে চাকরি হবে। আর আজকে কি হচ্ছে? আজকে সমস্ত কেন্দ্রীয় সরকারের যে সংস্থাগুলো আছে, রেলের মতো সংস্থা বিক্রি করে দিচ্ছে, রেলের মতো সংস্থাগুলোকে বেসরকারি হাতে বিক্রি করে দিবে, মালিকানাতে চলে যাচ্ছে। ব্যাংকগুলোকে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। যদি থালা বাটি না থাকে, ডেকচি হাড়ি আছে, ওইটাই বাজাবেন। মানে কোনো না কোনো ভাবে ঢং ঢং বাজাতে হবে। তো এইটা নরেন্দ্র মোদীর ঘোষণা। টিভিতে বলছে যে বিকাল বেলায় 5টার সময় সবাই ঘরের ছাদে, দুয়ারে দাঁড়ায়, গায়ের কুলিতে দাঁড়ায়, আর করোনা রোগটা তাড়াবার জন্য কাসর, বাঞ্জা, ঘন্টা, থালা বাটি, গ্লাস, যে কোনো জিনিস নিয়ে বাজান। আমরা সবাই বাজান, সবাই বাজনি। বিভিন্ন জায়গায় টাউনে একটু বেশি বাজাইলো, ছাদে চাপিনি, গায়েগঞ্জে একটু কম বাজালো, কিন্তু কম বেশি সবাই ডেকচি হাড়ি বাজাবাজি হয়েছে।
এই বাজাবাজি তো হয়ে গেল, সবাই ভাবছে করোনা রোগটাকে যেন কাসর ঘন্টা বাজালে কি যেন রোগটা চলে যায়। রোগটা তো গেলই নাই, আরো বেশি করে রোগটা আরো গা দিকে ঢুকে গেল। এমন কাসর ঘন্টা বাজে, এই কাসর ঘন্টা বাজা শুনে আমার একটা ঠাকুমার কথা মনে পড়ে গেল। আর ওই ঠাকুমা সেদিন আমাকে বলছে শোন, ঘরের একটা লক্ষ্মী বলে ব্যাপার আছে। কেমন? আগেকার দিনে বড়রা বলতো, এখনো অনেক বড় লোক এখানে বসে আছে, তারা বলে যে হারিয়ে হারিয়ে বজর লাগা নাকি ভালো না, থালা বাটিয়ে বজরে হলে নাকি ভালো না। ছেলে আপনারা যখন থাকে দেরি হয় তখন দমে বাজায় থালা গায়ে, তখন লোকে বলে এই ওরকম বাজাস না, ঘরের লক্ষ্মী চলে যাবে, এইটা বল। এখন সেই কথাটা ঠাকুমা মনে করেন দিল, বলছে নরেন্দ্র মোদী এমন থালা বাটি ঘটি মজা করালো যে ঘরের লোকের কাজ চলে গেল, ঘরের চাল চলে গেল, ঘরের দোকানপাট বন্ধ হয়ে গেল, ঘরের অর্থনৈতিক অবস্থা চলে গেল, বাজার হাট সব চলে গেল। এমন থালা বাটি বাজার করে, এমন একটা পার্টি নরেন্দ্র মোদী, এমন একটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা হচ্ছে হিন্দু রক্ত, এটা হচ্ছে মুসলমানের রক্ত, এটা খ্রিস্টানের রক্ত। আজকে কি করছে বিজেপি? বিজেপির কোন নীতি আছে? বিজেপির কোন ইস্যু আছে? খালি হিন্দু আর মুসলমান। বলুন না, আমি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আপনি পাঞ্জাবি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? কিসের লড়াই? ওদের একটাই বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আচ্ছা বলতে পারেন নরেন্দ্র মোদী কত টাকা দিয়ে শ্রীরামকে কিনেছে? শ্রীরামকে তো আমরা জন্ম থেকে কিনে রেখেছি, কৃষ্ণকে তো আমরা জন্ম থেকে কিনে রেখেছি। তাদের বলতে হবে, কারণ আমাদের কাছে সব ধর্ম সমান, হিন্দু মুসলমান। ভারতবর্ষ যদি চালাতে হয়, পশ্চিমবাংলা যদি চালাতে হয়, যাকে আমরা মা বলি, যাকে আমরা দেবী বলি, ভগবান আমরা দেখিনি। আমরা মন্দিরে পুজো করতে যাই, গিয়ে ভগবানকে বলি হে ভগবান আমাকে দেখো, মুসলিম ভাইজান মসজিদে সে আল্লাহকে বলে আমাকে দেখো। আজকে খ্রিস্টান যাচ্ছে, পাঞ্জাবি যাচ্ছে কিছু চাইবার জন্য, আমরা ভগবানকে আল্লাহকে কেউ কিছু চোখে দেখিনি। এটা হচ্ছে হিন্দু রক্ত, এটা হচ্ছে মুসলমানের রক্ত, এটা খ্রিস্টানের রক্ত। আজকে কি করছে বিজেপি? বিজেপির কোন নীতি আছে? বিজেপির কোন ইস্যু আছে? খালি হিন্দু আর মুসলমান। বলুন না, আমি হিন্দু, আপনি মুসলমান, আপনি খ্রিস্টান, আপনি পাঞ্জাবি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ আছে? কিসের লড়াই? ওদের একটাই বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আচ্ছা বলতে পারেন নরেন্দ্র মোদী কত টাকা দিয়ে শ্রীরামকে কিনেছে? শ্রীরামকে তো আমরা জন্ম থেকে কিনে রেখেছি, কৃষ্ণকে তো আমরা জন্ম থেকে কিনে রেখেছি। তাদের বলতে হবে, কারণ আমাদের কাছে সব ধর্ম সমান, হিন্দু মুসলমান। ভারতবর্ষ যদি চালাতে হয়, পশ্চিমবাংলা যদি চালাতে হয়, যাকে আমরা মা বলি, যাকে আমরা দেবী বলি, ভগবান আমরা দেখিনি। আমরা মন্দিরে পুজো করতে যাই, গিয়ে ভগবানকে বলি হে ভগবান আমাকে দেখো, মুসলিম ভাইজান মসজিদে সে আল্লাহকে বলে আমাকে দেখো। আজকে খ্রিস্টান যাচ্ছে, পাঞ্জাবি যাচ্ছে কিছু চাইবার জন্য, আমরা ভগবানকে আল্লাহকে কেউ কিছু চোখে দেখিনি।